বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নুরুল আনোয়ার কিতাবুস সুন্নাহ এর দ্বিতীয় দর্শে আলোচনা করা হবে নুরুল আনোয়ার কিতাবুস সুন্নাহর প্রথম পৃষ্ঠা তথা 175 নং পৃষ্ঠার এখান থেকে এখান পর্যন্ত। আজকের দর্শে থাকছে সঠিক হরকত লাগিয়ে ইবারত পাঠ এবং ইবারতের অর্থ ও মর্ম উপলব্ধি করা। তাছাড়া থাকছে একটি গুরুত্বপূর্ণ মুজাকারা, আর সেটি হলো আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ আলাই কিতাবুল্লাহ এর সকল প্রকার সুন্নতের মধ্যে প্রয়োগ হবে বলেছেন, কিন্তু আমাদের মুহাশশির রহমতুল্লাহ আলাই সেখানে নির্ধারণ করে দিয়েছেন যে শুধুমাত্র সুন্নতের কৌলিয়ার মধ্যে সেগুলো প্রয়োগ হবে। বাস্তবিক সেগুলো প্রয়োগ হবে কিনা তা নিয়ে থাকবে পর্যালোচনা। এবার চলুন মূল আলোচনায়। আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ আলাই বলেন, আল আকসামুল্লাতি সাবাকা যিকরুহা সাবিতাতুন ফিস সুন্নাহ, যে সমস্ত প্রকারের আলোচনা কিতাবুল্লাহ চলে গেছে সেগুলো এই সুন্নতের মধ্যে প্রয়োগ হবে। এই ইবারত দ্বারা আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইর উদ্দেশ্য হলো পাঠকদের নিকট একটি উজুর পেশ করা। তা হলো, যেহেতু কিতাবুল্লাহর প্রকারগুলো সুন্নতের মধ্যে প্রয়োগ হচ্ছে, তাই উচিত ছিল সুন্নতের মধ্যেও তার প্রয়োগটা বাস্তবিক দেখিয়ে দেওয়া। কিন্তু তিনি উজুর পেশ করতেছেন কিতাব যেন দীর্ঘায়িত না হয়ে যায় এবং কারো নিকট যেন বিরক্তির কারণ না হয়, এই জন্য তিনি সেই প্রকারগুলো এখানে উল্লেখ করছেন না, বরং বলে দিচ্ছেন যে সুন্নতের মধ্যেও সেগুলো প্রয়োগ হবে, যেন আমরা নিজেরা তা প্রয়োগ করে নিই। এটাই মুসান্নিফ রহমতুল্লাহ আলাইর উক্ত বক্তব্য দ্বারা উদ্দেশ্য। আমরা মুসান্নিফ রহমতুল্লাহ আলাইর এর বক্তব্যটিকে আলোচনার সুবিধার্থে দুই অংশে ভাগ করতে পারি। আল আকসামুল্লাতি সাবাকা যিকরুহা, এতটুকু মুবতাদার অংশ, সাবিতাতুন ফিস সুন্নাতি, এতটুকু খবরের অংশ। মুবতাদার অংশটিকে আমাদের ব্যাখ্যাকার রহমতুল্লাহ আলাই তিনটি পয়েন্টে ব্যাখ্যা করেছেন। প্রথম পয়েন্টে তিনি বলেন ফি বাহসিল কিতাবি, তথা কিতাবুল্লাহর আলোচনায়। এর দ্বারা তিনি ছাত্রদেরকে বোঝাতে যাচ্ছেন যে যেই প্রকারগুলোর কথা মুসান্নিফ রহমতুল্লাহ আলাই মাত্র ইঙ্গিত করেছেন তার আলোচনা মূলত কিতাবুল্লাহর মধ্যে চলে গিয়েছে। দ্বিতীয় পয়েন্টের ব্যাখ্যায় আমাদের ব্যাখ্যাকার রহমতুল্লাহ আলাই বলেন মিনাল খাসি ওয়াল আম্মি, যেমন খাস ও আম, এই দুটি শব্দের মাধ্যমে তিনি শুধুমাত্র দুই প্রকার এটা উদ্দেশ্য নেননি, বরং তিনি 4 তাকসিমের 20 প্রকার উদ্দেশ্য নিয়েছেন। প্রথম তাকসিমের মধ্যে রয়েছে খাস, আম, মুশতারেক, মুআওয়াল। দ্বিতীয় তাকসিমের মধ্যে রয়েছে জহের, নস, মুফাসসার, মুহকাম, এবং তার বিপরীত 4 প্রকার খুফি, মুশকিল, মুজমাল, মুতাশাবিহ। তৃতীয় তাকসিমের মধ্যে রয়েছে হাকিকত, মাজাজ, সরিহ, কিনায়া। চতুর্থ তাকসিমের মধ্যে রয়েছে ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস এবং ইকতিজাউন নস। ছোট্ট এই দুটি শব্দের মাধ্যমে আমাদের ব্যাখ্যাকার রহমতুল্লাহ আলাই মূলত এই 4 তাকসিমের 20 প্রকার উদ্দেশ্য নিয়েছেন। তৃতীয় পয়েন্টে আমাদের ব্যাখ্যাকার রহমতুল্লাহ আলাই বলেন মিনাল আমরি ওয়ান নাহি ওয়া গায়রি যালিকা কুল্লি, তথা আমর, নাহি ইত্যাদি সবগুলোই সুন্নাতের মধ্যে প্রয়োগ হবে। আমাদের ব্যাখ্যাকার রহমতুল্লাহ আলাই আমর, নাহি ইত্যাদি শব্দ দ্বারা শুধুমাত্র দুটি উদ্দেশ্য নেননি, বরং এর দ্বারা তিনি ছাত্রদেরকে বোঝাতে চাচ্ছেন যে 4 তাকসিমের 20 প্রকারই উদ্দেশ্য নয়, বরং 4 তাকসিমের অধীনে যে সমস্ত প্রকার রয়েছে, যেমন আমর, নাহি, মুতলাক, মুকায়াত ইত্যাদি সবগুলো প্রকারই সুন্নতের মধ্যে প্রয়োগ হবে। আরেকটি বিষয় এই যে এখানে কুল্লুন শব্দটিকে দুইভাবে পড়া যাবে, কুল্লুহা এবং কুল্লিহা। লামবর্ণে পেশ দিয়ে কুল্লুহা যখন পড়ব তখন এটি আল আকসামুল্লাতি সাবাকা যিকরুহা থেকে তাকিদে লফজি হবে, আর কুল্লিহা মানে লামবর্ণে জের দিয়ে যখন পড়ব তখন এটি গায়রি যালিক, এই গায়রি থেকে তাকিদে লফজি হবে। কিন্তু এটাকে কেউ আবার জালিকা এর মুশারুন ইলাই মনে করব না, তাহলে বড় ভুল হবে। এখন আমরা খবরের অংশটুকু তথা সাবিতাতুন ফিস সুন্নাহ এর আলোচনায় আসি। এর আলোচনা প্রসঙ্গে আমাদের ব্যাখ্যাকার রহমতুল্লাহ আলাই, মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এর উজর গ্রহণ করে ছাত্রদের জন্য একটি পরামর্শ নিয়ে এসেছেন। যেহেতু প্রকারগুলো কিতাবুল্লাহ চলে গিয়েছে, তাই আমরা কিভাবে সেগুলো হল করব সে প্রসঙ্গে আমাদের ব্যাখ্যাকার রহমতুল্লাহ আলাই বলেন ফায়ুলামু হালুহা বিল মুকায়াসাতি আলাইহি, সুতরাং এই প্রকারগুলোর অবস্থা জানা যাবে কিতাবুল্লাহর উপর কিয়াস করে। কিতাবুল্লাহর প্রকারগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে কিয়াসের মাধ্যমে সুন্নতের মাঝেও সেগুলোর প্রতিফলন ঘটাতে পারবো ইনশাআল্লাহ।
লক্ষ্য করুন এখানে হালু হা হা জমিরটি ফিরেছে আল আকসাম এর দিকে এবং আলাইহি এই হি জমিরটি ফিরেছে কিতাবুল্লাহ এর দিকে। এখানে সাবিদাতুন ফিস সুন্নাতি এই বাক্যটির অধীনে আমাদের ব্যাখ্যাকার রহমতুল্লাহ আলাই এই পরামর্শ ছাড়া অতিরিক্ত কোনো কিছু আলোচনা করেন নাই, কিন্তু আমাদের মুহাশশি রহমতুল্লাহ আলাই তথা কামরুল আকমার এর মুসন্নিফ আব্দুল হালিম মুহাম্মদ আমিনুল্লাহ আল্লাহনবী আল আনসারি রহমতুল্লাহ আলাই এই আবারটুকুর অধীনে 29 নং হাসিয়ার মধ্যে বলেন, আই ফিস সুন্নতিল কওলিয়া লাল ফি'লিয়া ওয়ালা সুকুতিয়া, অর্থাৎ কিতাবুল্লাহর প্রকারগুলো সুন্নতে কওলিয়ার মধ্যে শুধু প্রয়োগ হবে, সুন্নতে ফি'লিয়া বা সুন্নতে সুকুতিয়া এর মাঝে প্রয়োগ হবে না। এখানে মুহাশশি রহমতুল্লাহ আলাইর এর বক্তব্যটিকে কেন্দ্র করে অনেকে আমাদের মুসন্নিফ রহমতুল্লাহ আলাইয়ের উপর আপত্তি করেছেন যে কিভাবে মুসন্নিফ রহমতুল্লাহ আলাই বললেন সাবিতাতুন ফিস সুন্নাতি, কিতাবুল্লাহর প্রকারগুলো সুন্নতের উপর প্রয়োগ হবে, অথচ তিনি স্পষ্ট করে বলেননি যে এটা সুন্নতের সকল প্রকারের মধ্যে প্রয়োগ হবে নাকি আংশিক প্রকারের উপর। অনেক ব্যাখ্যাকারগণ মুসন্নিফ রহমতুল্লাহের পক্ষ থেকে এর জবাবও দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ জবাব হলো এখানে মুসন্নিফ রহমতুল্লাহ আলাই ইরাদাতুল জুজ বিযিক্রিল কুল, অর্থাৎ ব্যাপক অর্থবোধক শব্দ বলে সীমিত অর্থবোধক উদ্দেশ্য নিয়েছেন। অনেকে আবার উত্তর দিয়েছেন মুসন্নিফ রহমতুল্লাহ আলাইর উপর আপত্তি তখন হতো যদি মুসন্নিফ রহমতুল্লাহ আলাই এখানে আকাসামুস সুন্নাহ সুন্নত দ্বারা সুন্নতের ব্যাপক অর্থ উদ্দেশ্য নিতেন, কিন্তু এখানে তিনি সুন্নত দ্বারা হাদিস অর্থ উদ্দেশ্য নিয়েছেন, তাই তার উপর আপত্তি আসে না। এবার আসুন আমরা মুহাশশি রহমতুল্লাহ আলাইয়ের বক্তব্যটিকে পর্যালোচনা করে দেখি। মুহাশশি রহমতুল্লাহ আলাই যেহেতু বললেন কিতাবুল্লাহর প্রকারগুলো সুন্নতে কৌলিয়ার মধ্যে শুধু প্রয়োগ হবে, তো ফেলিয়া এবং সুকুতিয়ার মধ্যে প্রয়োগ হবে না, এই ধরনের বাস্তব কোনো উদাহরণ আমরা দীর্ঘ অনুসন্ধান করেও বের করতে পারিনি। তাই বিজ্ঞ মহলের নিকট আবেদন হলো যদি কেউ এই ধরনের সুরতকে স্পষ্ট করতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে অবগত করবেন, কৃতজ্ঞ থাকব। তাছাড়া আমরা দেখতে পাই বিভিন্ন হাদিসের মধ্যে যেগুলো সুন্নতে ফেলিয়া সেগুলোর মধ্যে খাস, আম, মুশতারেক, মুআওয়াল ইত্যাদি প্রকারগুলো প্রয়োগ হয়। তার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লা রাকাতাইল ফজর, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেন ইযতাজা, তখন তিনি হেলান দিয়ে শুইতেন, ওয়া ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা তাহতা খাদ্দিহিল আইমান, এবং তিনি তার ডান হাতকে ডান চোয়ালের নিচে রাখতেন। লক্ষ্য করলে দেখব যে এই হাদিসটির মধ্যে নবী, সালাত, রাকাত, ফজর, ইয়াদ, ইজতিজা ইত্যাদি যে শব্দগুলো রয়েছে এগুলো হলো খাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস দ্বারা বর্ণনা করতে চেয়েছেন যে ফজরের সুন্নত নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য বিশ্রাম নিতেন এবং তার হাতকে তখন ডান চোয়ালের নিচে রাখতেন। এই বিষয়গুলো হলো হাদিসের মধ্যে নস। কোনো ব্যক্তি যদি ফজরের সুন্নতের পর সামান্য বিশ্রামের দলিল স্বরূপ এই হাদিসটা ব্যবহার করেন বা ঘুমানোর সময় ডান হাতকে ডান চোয়ালের নিচে রাখতে হবে এটার সপক্ষে এই হাদিসটিকে দলিল বানান, তাহলে এটা হবে আল ইস্তিদলাল বিইবারাতিন নাস। এই হাদিসটির মধ্যে একটি শব্দ রয়েছে রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নত। এটা ওনার বর্ণনা করার মুখ্য উদ্দেশ্য ছিল না, কিন্তু এখানে যদি কোনো ব্যক্তি এই হাদিসটি দ্বারা এটার দলিল দেয় ফজরের সুন্নত নামাজের রাকাত সংখ্যা হলো 2, তাহলে এই হাদিসটি হবে আল ইস্তিদলাল বিইশারাতিন নাস। তাহলে এখানে আমরা অনেকগুলো বের করলাম, আপনারা চেষ্টা করলে আরও কিতাবুল্লাহর আকসামগুলো অনেকগুলো বের করতে পারবেন। কিন্তু ইহা সত্ত্বেও আমাদের মুহাশশি রহমতুল্লাহ আলাইহি কীভাবে বললেন সুন্নতে ফেলিয়ার মধ্যে এই সমস্ত প্রকার প্রয়োগ হবে না। তাই কোনো বিজ্ঞজনের নিকট যদি এই বিষয়টি পরিষ্কার থাকে তাহলে জানাবেন ইনশাআল্লাহ। আজকে চলে যাওয়ার আগে প্রতিদিনের নেই উক্ত ইবারতের উপর ভিত্তি করে 10টি প্রশ্ন রয়েছে, তাই আমরা 10টি প্রশ্ন শুনে নিই। 1 নং প্রশ্ন, কাউলুহু আল আকসামুল্লাতি সাবাকা যিকরুহা সাবিতাতুন ফিস সুন্নাতি, আওজিহ মুরাদ আল মুসান্নিফ বিল ইবারাতিল মাযকুরা, উল্লেখিত ইবারতের মাধ্যমে মুসান্নিফ রাহমাতুল্লাহির উদ্দেশ্য স্পষ্ট করো। 2 নং প্রশ্ন, মাল আকসামুল্লাতি সাবাকা যিকরুহা, কোন প্রকারগুলোর আলোচনা পূর্বে চলে গেছে, বাইন খুলাসাতুহা মুখতাসারান, সেগুলোর সারাংশ সংক্ষেপে বর্ণনা করো।
তিন নং প্রশ্ন কাউলুহু মিনাল খাসি ওয়াল আম্মি ওয়াল আমরি ওয়ান নাহি ওয়া গায়রি যালিক মাযা আরাদা আশ-শারিহ রাহিমাহুল্লাহ তাআলা বিল ইবারাতিল মাযকুরা উল্লেখিত ইবারতের মাধ্যমে আমাদের ব্যাখ্যাকারের উদ্দেশ্য কি? 4 নং প্রশ্ন কাউলুহু কুল্লুহা বিআইয়ি মাহাল্লিন মিনাল ইরাব কুল্লুহা শব্দটা ইরাবের কোন মহলে রয়েছে? 5 নং প্রশ্ন মা মানা সাবিতাতুন আমাল মুরাদ বিহা হুনা সাবিতাতুন এর অর্থ কি? এখানে সাবিতাতুন দ্বারা কি মুরাদ, কোন অর্থটি উদ্দেশ্য এটি চাওয়া হয়েছে? 6 নং প্রশ্ন কাউলুহু সাবিতাতুন ফিস সুন্নাহ উযকুর কাউল আল মুহাশশি আলা আল ইবারাতিল মাযকুরা উল্লেখিত ইবারতের উপর আমাদের মুহাশশি রাহমাতুল্লাহ কৌল বর্ণনা করো। ওয়াশাররিহ কামা ইয়ালিকু বিশানিহি এবং এই স্থান উপযোগী ব্যাখ্যা করো। 7 নং প্রশ্ন কাউলুহু ফায়ু'লামু হালুহা বিল মুকায়াসাতি আলাইহি মাযা আরাদা আশ-শারিহ বিল ইবারাতিল মাযকুরা উল্লেখিত ইবারতের মাধ্যমে ব্যাখ্যাকার রাহমাতুল্লাহি আলাইহির উদ্দেশ্য কি? 8 নং প্রশ্ন মা মারজিউ যামিরুহা ফি কাউলি আশ-শারিহ ফায়ু'লামু হালুহা ব্যাখ্যাকারের উক্তি ফায়ু'লামু হালুহা এর মধ্যে হা জমিরের মারজি কি? 9 নং প্রশ্ন মা মারজিউ যামিরুহু ফি কাউলি আশ-শারিহ বিল মুকায়াসাতি আলাইহি মুকায়াসাতি আলাইহি এর মধ্যে আলাইহি এই হুই জমিরের মারজি কি? 10 নং প্রশ্ন মা মানাল মুকায়াসা মুকায়াসা অর্থ কি? ওয়া কাইফা ইউকাসু আলা কিতাবিল্লাহ কিতাবুল্লাহর উপর কিভাবে কিয়াস করবে? আউজিহ মুমাসারান উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।